রাধে রাধে বন্ধুরা, এখন বাজে 11:45। তো আমি চলে এসেছি ছাদে। স্নান হয়ে গেছে তো সকালেই, আর এখন আজকে একটু লেট হয়ে গেছে। গোলুসোনাদের স্নান দেবো, পুজো পাঠ করবো। তো ছাদে কিছু ফুল তুলতে এলাম। তাই এসে দেখি ছাদের যে অবস্থা, কারণ আজকে তো সব দিকে নিম্নচাপ, একটু ঘূর্ণিঝড় হচ্ছে। তো এত সাবধানে রেখেও দেখো একটু কার না মন খারাপ করে। ঠিক আছে, এত কষ্ট করে যত্ন করে গাছ লাগিয়ে গাছ যদি এদিক ওদিক হয়ে যায়। গতকাল তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার একটা গাছ একদম ভেঙে দুচির হয়ে গেছে, তবুও একরকম ছিলাম। আজকে দেখো গাছগুলো, দেখো এটা আমার সেই বড় নাকচাপা ফুল। দেখো কি অবস্থা, আমি নিচের থেকে শুনতে পাচ্ছি দম করে উঠলো। দেখো নাকচাপা ফুল, এটা হচ্ছে স্থলপদ্ম, এটা টগর, সব মোটামুটি শুয়ে পড়েছে। আর এই ওপরে এত হাওয়া দিচ্ছে, আর এদিকে ডালিম গাছের অবস্থা দেখো, বেদানা গাছের। তো একভাবে যার জন্য ভেঙে যাওয়ার ভয়তে একদম সিঁড়ির ঘরের মুখে রেখে গেছি। তবুও কারণ এইদিকে খালি মাঠ, তো এই মাঠের হাওয়াটা আসে ছাদে, প্রচণ্ড হাওয়া লাগে। তো চলো দেখি একটু গুছিয়ে নিই। এই দেখো এসব গাছ যদি পড়ে যায় বলো তো কার না মন খারাপ হয়। আর এই সব গাছে আমার ফুল দেয় দেখো, তাহলে প্রত্যেক দিন যদি এরকম করে ডাল ভাঙে, দেখো কড়ি দেখো গাছের কী পরিমাণে কড়ি। এই দেখো কীভাবে ভেঙে গেছে, দেখো কষ্ট না হয়ে যায়। আর এই সব মানুষ করা গাছ একদম, দেখো এখান থেকে আজকে গতকালকে তো গিয়েছিলই। দেখো কী যে মন খারাপ হচ্ছে, তা কি বলবো। কড়ি দেখো গাছটা, আর এই যে ভেঙে গেছে। এই একটু একটু করে দমকা হাওয়া দিচ্ছে আর গাছগুলো একদম ভেঙে যাচ্ছে। আর এই গাছগুলো আমি গোপালের পুজো দিই, খুব সুন্দর ফুল ফুটে। এই তোমাদের তো আগেও বলেছি দেখো। তো গাছটা ফাইনালি আমি নিয়ে এসে একদম পুরো এই দেখো সিঁড়ির ঘরের গায়ে লাগিয়ে দিলাম, যেহেতু ওদিকে সিঁড়ির ঘর আছে আর এদিক থেকে একটু কম বাতাস আসবে, এদিক থেকে প্রচণ্ড বাতাস আসছে, হাওয়ার জন্য গাছটা বারবার পড়ে যাচ্ছে। তাই এখানে দিলাম, দিয়ে আবার দেখো নিচেই ঠেকুনও দিয়ে দিয়েছি, এখানে দিলাম সোজা করে। দেখি কি অবস্থা, দেখো এই দেখো গাছ টপ মপ পড়ে ঝুপঝাপ, মানে আমার গাছের পাতা অনেক। আর দেখো কি পরিমাণে কি অবস্থা হয়েছে গাছগুলো। এত যার জন্য আমি মানে বড় জায়গায় দিই, তবুও এই অবস্থা। এসব সব আমার টগর ফুলটা ভেঙে। আর গতদিন যেটা বলেছিলাম ভেঙে গেছে, দেখো এই গাছটা আমার, এটা কাঠগোলাপ, এটা ভেঙে গেছে, পুঁতে দিয়েছি। এই যে এখান থেকে ভেঙে গেছে, এই গাছটা এখনও কড়ি এসছে সবে সবে, এই যে সবে কড়ি বেরিয়েছে। আর এখান থেকে গতকালকে ভেঙে গেছিলো। কী যে খারাপ লাগে, নিজে হাতে মানে মানুষ করা গাছ যদি পড়ে যায় না, প্রচণ্ড খারাপ লাগে বন্ধুরা। দেখো সব গাছগুলো পড়ে গেছে, সব বেল ফুল সব। আমি বলছি কী পড়ছে, ধূপধাপ করে শব্দ হচ্ছে। আর এই গাছটা দেখো কী অবস্থা হয়ে গেছে। দেখতে পেলে কতগুলো গাছ পড়ে গেছে আর কতগুলো গাছ ভেঙে গেছে, কিন্তু কি করব, ওয়েদারের সঙ্গে তো আর কিছু করার নেই। তো চলো গাছগুলো একটু সোজা করে দিলাম। এখন কটা ফুল তুলে নেবে, এই যে অল্প কটা ফুল তুলবো, কারণ আজকে ফুল আছে। এই যে গাছ থেকে অল্প কটা ফুল তুলবো, তুলে এখন ভগবানদের স্নান দিয়ে পুজো পাঠ পর্ব কমপ্লিট করবো। তো চলো গাছের ফুল কটা তুলে নিই, বেশি তুলবো না, কারণ মনটা সত্যি খারাপ। ওই গাছগুলো আমার ভীষণ যত্নের গাছ, যদি এই সমস্ত গাছ যায় তাও আমার মন খারাপ হয় না। আর সব থেকে দামি দামি গাছ, আর ওই গাছগুলো আমার সবথেকে বেশি পুজোয় লাগে সবসময়, যখন খুশি মন তখন তুলে নিয়ে। দেখছো হাওয়া কী দেখো, বাইরে অবস্থা সব দিক থেকে সত্যি মনটা খারাপ। তোমাদের দাদাভাই তো অনেক আম এনেছিল, সেই আম যেহেতু ওয়েদারের এই অবস্থার জন্য এখনও আম পেকে গেছে, কিন্তু এখনও বিক্রি করতে পারিনি। তো দেখা যাক কী হয়। তবুও একরকমভাবে আছে, কিন্তু আমার গাছগুলোর জন্য বেশি কষ্ট হচ্ছে। গাছগুলো যে কী অবস্থা, গাছগুলো গতকালকে দম করে ভেঙে গেল, তবুও মনকে বললাম থাক। মা খুব মন খারাপ করছিল, তো সে ভেঙে গেল। আজকে অত বড় ডাল ভেঙে গেছে, এক্ষুনি মা এসে কী ভাববে। তো যাই হোক, দেখো এই যে গাছগুলো দেখছো না, এই দেখো এই যে গাছের প্রত্যেকটা, এই দেখো এই যে মোচ ছেড়েছে, এই যে মোচগুলো, এই মোচগুলো প্রত্যেকটা এরকম কুড়ি আসবে, প্রতিটা মোচে কুড়ি আসবে। চলো ফাইনালি এই কটা ফুল তুলে নিলাম, আজকে পুজো পাঠ কমপ্লিট করে দেবো এই দিয়ে। তো চলো এখন একটু ঠিক করে গেলাম, আবার খানিকক্ষণ পরে এসে দেখবো কী অবস্থা। তো এই তো অবস্থা ওয়েদারে।
ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।